লো ভাই আমি তো কষ্ট করি আর আমার কিছু সাহায্য করো। মারামারি করেন, আমার মারে হুমকি দেন, গাছের সবজি কাটিলেন, সবজি কাটার পরে আমি থানাতে একটা মামলা করছি। এক বনির লগে 5 বইন বার করে দিলেছেন, তান কইছেন আমরা কোনো টানা টান বা তেন লিয়ে তান বিক করে আইবা। দুই নয়ানোর জ্বর খালি মরিয়ান না আর মাথা ফাটারান না। আজকে বিকেল প্রথমে দুপুর 2টার দিকে ওনার 5 মে এবং দেখতে যান তার বৃদ্ধ মাকে। দেখার পরে সেখানে আব্দুল মালিক সহ তার যে স্ত্রী তার বোনদেরকে বসত বাড়িতে ঢুকতে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তাদের বোনকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আবার বিকেল 4টার দিকে ছেলে আব্দুল মালিক তার বৃদ্ধ মাকে তার বসত ঘর থেকে বের করে টেনে বের করে উঠানের মেঝেতে রাখেন এবং তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত 7টার দিকে ময়মুন্নেছার যে এক মেয়ে আছেন এখানে এবং ওনার আরেক নাতনি আছেন এবং ওনার মেয়ের জামাই এনে হাসপাতালে ভর্তি করেন। আমরা যেটা ওনাদের কাছ থেকে শুনছি এবং তিনি বলছেন যে ওনার চিকিৎসা হচ্ছে না এবং ওনার ছেলে যে মূল যে ওনার স্বামী যে একটা পাকা ঘর রেখে গেছেন সেই গড়ে ওনাকে কোনো স্থান না দিয়ে পূর্ব একটি গড়ে রয়েছে পরিত্যক্ত গড়ে ওনাকে গড়ে আবদ্ধ করে রেখেছেন এবং আজকে ওনার মেয়েরা যখন বাড়িতে যান যেহেতু তাদের বাবার বাড়ি সেখানে তাদের অধিকার রয়েছে এবং তাদের ভাই আব্দুল মালিক তাদেরকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করেন, মারধরে উদ্যুক্ত হন এবং এর পরবর্তীতে ময়মুন্নেছার যারা মেয়েরা আছেন তাদের মাকে চিকিৎসা করার জন্য এবং দেখার জন্য সেখানে বসত বাড়িতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে 4টার দিকে ওনাদের অভিযোগ হচ্ছে যে আব্দুল মালিক ওনার ছেলে আব্দুল মালিক ওনাদেরকে টেনে এসে বের করে দিতে অসুস্থ হয়ে পড়লে ময়মুন্নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপনার ছেলে কিতা অভিযোগ আছে মা কিতা করে আপনার ছেলে আজকে আপনি আইলা কিলা তো আক্রমণ হয়েছেন বাবা, ও পেটর ফুয়া টাইম ওখান আর যান মান বাসেন না বাবা পুলিন তোরে যান বাসাইতে পারে না, নিজেও দুই নয়ানোর জ্বর খালি মরিয়ান না আর মাথা ফাটারান না। না এটা আর বাজুতো নাই। আগে বালা আসলা আগে 6 মাসর ঠান্ডা লইলার কোন মন্ত্র বেটির কোনো বেজ উঠেনি, মাথা আউট হয়েছে আর জ্বর সঙ্গে আর পুলি দাঁড়ি বান্দিন তো টিকে তার বহুত চলে খাটনি সংসারী হোক গৃহস্থী হোক তান না তাই ইটার বাজুতো নাই তাই তান ইমামতি তার মতলব তান দরকার তান। আমরা তো আপনার যে জামাইয়ে তো অনেক জায়গা রাখি গেছেন প্রায় 10টা আর আপনাদের 5 মেয়ে আছে আপনার তারা জায়গা জমিগুলো মানে আপনার মানে তারা অভিযোগ হচ্ছে আপনার ছেলে দেন না সঠিক নেই ইটা তো জায়গা আছে পুলিনতে তো আর কইতে না বলে ওটা না নিলে আমরা জান বাঁচেন ও হরিপুরি গরিব তার ঘর ও বগুতাকে যেমন আমিও কইছি আর পুলিও গিয়েও কইছি আর না হিকুনতে আর কোনটাও কইতে না বলে তুই আমরা দেও কি আমরা না নিলে হইতো নাই কি আমরা না খাইলে আমি অশান্তি না দিলে কোনোদিন কোনো সেটানিও না যদি না কোনো কষ্টও নাই আমারও কোনো যাতে থানে কোনো সেটানি নাই বই নে গিয়ে বান্ধিয়ে কাটনে খাইয়া তান সংসারী উজালা কোনো অসুবিধা নাই আর বই নেবলা 2 নয়ানোর জ্বর ও মা পুলি ফুবার করো মা জান মন বাঁচাইতাম বাঁচাই না ও 5-6 কোটা দিয়া গড় বানাই লইছে তাও মরিয়াইলে ও জমিনের রস দিয়াও আর তাই না তুড়াতুড়ি আর ও জমিন বন্ধক দিয়া বহুত বাড়ায়নি আর ইটার কত পুষ্টি হেরান কত যাতে কষ্ট কত সুবিধা বাপ ভাই ওইটা কথা নাই আমরা মা ফুলতে যেটা করছি ই গরর ব্যাপার ওইটা ফুবর গর বানাইবেন ও ফুবর গরর ফুলিয়ে তোমার যেমন দুজক সমান কইলাম নিজর বাদে আর নিজর সঙ্গীত নয়ানোরা আলু বরগর তো নে ফুবর গর করেছি এবলা শুনিয়ার ও লানগু বেজুর দাঁড়াই রয়েছে এবলা মানুষ জোরছে আর আউগো বেজুর জ্বর সঙ্গীত এবলা পাইলে মারি উলাইলা মানে এবলাও লইয়া আইসেন বাবা আর কিতা কইলে মুড়ে বাবা ও আমি হোক আল্লাহ হোক বেঁচে দে বাবা হোক আর বিচার কাম করি হোক আপনারা যে অসুস্থ মানে চিকিৎসা মানে না রে বাবা তান জান না তাই এবলা জ্বরের ফাঞ্চা করলি আমরাও বলা ভাইয়া না তাই তো আর মোর দেয় না আর মোর না কানে ফুলিন তো কইলা মায়ও আল্লো তোর উপর মাই দিয়ে দিন আনার ঘাট নিয়েছি ফুলের গেছে দোয়াই দারু করছি বা টাকার দরকার ফুলিনতে ইটা খালেও জায়গা নাই এবলা ওরকম খারাপ হয়েছে মাথা খারাপ হয়েছে তার দরমা ফুলি খাওকা
আর উকা ধর্ম করি আল্লাহ জানে কয় আমরা পাঁচ বোন এক ভাই এক মা রে বাবা আজ 8-10 বছর থেকে আমি কিছু গরিব ঘুরা ফিরা করি আর বাইরে কইলাম হলো ভাই আমি তো কষ্ট করি আর আমার কিছু সাহায্য করো আমি এক বোনের সাহায্য কিমানে করতা তাই এক বোনের লগে 5 বোন বার করে দিলে সন্তান কইছেন আমরা কোনো টানা টান বাচ্চান লিয়ে তান বিক করে খাইবা ওটার আর এটা কষ্টর আর শেষ নাই আমরা জীবনে খোঁজ খবর আমরা বাচ্চা কাচ্চা হোক আমরা বেটাই নৌকা আমরা নৌকা কোনো খোঁজ খবর কোনো শান্তি সুখ কিচ্ছু নাই ভাই নাম কি আপনাদের ভাই? হাফিজ আব্দুল মালিক কেন দেন মানে ইমামতি করেন কোন জায়গা করেন? বালাগঞ্জ এখন যে আপনারা মানে বাবার সম্পত্তি কতটুকু আছে আপনাদের আব্বার? বাবার সম্পদ বন্দর মাটি 9 বিঘা আছে এখন এই 9 বিঘা কিতে আপনারা যে রেকর্ড আছে আপনারা কোনো জমি দিছেন না ভাই আপনাদের? পাঁচ পয়েন্টে জি না 2 বিঘা দিসলা ইগনেন আমরা সবে মানছি না সবে মানছি না 25 লাখ আজকে করোনা কিভাবে করছেন? আপনার মা তো অসুস্থ হাসপাতালে আইছেন, আপনারা কাছে আমরা জানছি যে আপনারা বাড়িতে গেছেন জি। মারে দেখার জন্য এবং ভাই কোন একটা ঘর আছে আপনারা গেছেন যে রুমে থাকার লাগে জি। তখন কি কিতা করোনা করছেন ভাই কিতা করছেন? ভাই আমরা তালা একটা ভাঙি টান আফলা আমরা লগে যেমন কি আমরা কইছি বলে তো লাগা ওকুটা তাকি টিন নিত্রা বার করি আমরা হইলাম টিন ভাই আমার বোন বড়েন কইছে নেন যেদিনতে আমরা ওটা কুটাত লাগি এখন সফা করে লাই সুন্দর করে লাই আমরা লাইক ও আমরা গালি গরজ করিয়া দুই আমদানি দিয়া আর আমরা রুকিছেন মারতা ও আমরা দুই আমদানি দিয়া থান বাচ্চা কাচ্চা লইয়া থান খানো বার হইয়া গেছে আমরা এটা জোর রাজানোর লগে গেছি গিয়া আইলে ও তো থোড়া বাদে হয়ে গেছে ঘটনা অবতান তান বাচ্চা কাচ্চা লইয়া বার হইয়া গেছেন আবার 7:30টার সময় আমরা দরজা তালা এখন মারছি মাইয়া কইছেন ঘরে যাইতা ও তানটা ঘরে লইয়া একবার গিয়া আটাইয়া আইসে আর দরজার তালা খুলিয়া থোয়া আইয়া ইতা দুয়াই আমদানি গালি গরজ ফাটা লাগাইছেন এবলা তান দরজার তালা খেয়ে বাইছে ও আমরা কইলাম বলে আমরা বাইছে ইগনো কোনটা হইছে না মাইরে একবার ভাইয়া কইছেন গরন তাম ও গরন জি মেন গর নিচে তান লাগিয়া ইকানে ও আবার ইতা আমরা ইতা খালি লাঠি লইয়া আর খুদা খুদি মারামারি ইতা আর খিতা কইম ইতা খোয়ার আর শেষ নাই রে বাবা ও মহানৌকা ও অবস্থা করছেন ইতা করার আর কোনো শেষ নাই আপনারা মারে নিয়ে আলাদা আলাদা যে কাছেন করে আছেন জি খবর করে নিয়ে আসেন জি জি এবলা ফুবর করো আসলা করে ভাই কিতা বললো তো আপনারা বাদে আবার কিতা মারে বার করতেন বার করছেন ও তাই বার করে দিছেন আমরা ফুবর করো লইয়া আইয়া তার নেতা অবস্থা দিও দেখিয়া ও গাড়ি এখন লইয়া ও ডাক্তারও আইছে মানে এই সময় গর্তনে বার করে দিছেন না আপনারা জি 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 আর কোনটা কইছেন মারে কোনটা কইছেন ও তো খালি মরণ না খানে এই নিছে এই নিতে কত যাব আপনি কিতা আপনারা বাড়িতে কয় কুটা আছে আপনাদের মানে যে ফাঁকা রুম কটা আছে বড় গরো আমরা মেন কুটা পাঁচটা আছে আর কুবর করে পাঁচটা ফুবর কুটা দুইটা আছে এখন কোন রুম আপনারা বাড়িতে বইন বলে দিতে পারেন না এক রুমে জরুরে দখল করি এক রুমে কুতা কোনো রকম আমরা বোন ফাঁসজন যাই এই মা অবস্থা তো না গিয়া তো আর পারিয়েন না ও যাই আমরা গেলে আমরা সকালে গেলাম বিকালে ঘুরি আইলাম কোনো রুম নাই বড় গরো রুম আছে বড় গরো তো আমরা হামাইতাম পারিয়েন না রইতাম পারিয়েন না বুঝরা জি না খেয়ারের জায়গা নাই এখন আপনাদের দাবি কিতা প্রশাসনের দাবি কিতা আজকে প্রশাসনের দাবি হইলো আমরা বাড়ি থাকি লাগাই আমরা বন্দর মাঠে যা আছে ওখানে তো আমরা চিহ্নিত আপনারা জেলা ফারেন আমরা আপনারা কাছে আমরা চাই আর অনুরোধ করি আপনারা ওখানে সুন্দর করে দিতে আমরা পুরানো জেলা দে তো বলছেন পুরিতে পাইতা তো উনি বলছেন যে বিদ্যমা বলছেন যে আমাদের স্বাভাবিকভাবে যে আমাদের কোরআনী আইনে ধর্মীয় আইনে আছে যে ওনার যে মেয়ের পাঁচ মেয়ে রয়েছে তারা যে সম্পত্তিটুকু পান এই সম্পত্তিটুকু যাতে ওনার মেয়েরা পান তিনি এই দাবি করছেন যে ওনার ছেলে যেন ওনার যে শিষ্য অনুযায়ী ওনার যে পাঁচ মেয়ে রয়েছে এই পাঁচ মেয়ে যেন সম্পত্তি বুঝিয়ে দেন আমরা কথা বলবো এখানে আছেন আমাদের বিদ্যা মৈমুন্নেসার নাতনি উনি আছেন আমাদের ক্যামেরার সামনে কিভাবে গণনা করছে আর আপনাদের অভিযোগ কি সারা বিষয় বিস্তারিত যদি হয় মাঙ্গাইয়া আসসালামু আলাইকুম ঘটনা তো আপনারা সবাই শুনি লইছেন এখন আমার দাবিটা আমি জানাই আমি থাকি সিলেট আমার মা নানি প্রায় 4 মাস আগ থাকি বাড়ির ভাড়া আমার মা আমি নিছিলাম গিয়া সিলেট পরে নানির কারণে আমার মা আমি ওখানে দিছি দেওয়ার পরে এখন আমার মামা আমার মার উপরে অনেক আক্রমণ করেন যে আক্রমণ এটা সহ্য করার মতন অথচ আমরা কেউরে কই না খাম নাই কইবার মামা কথা খারে কইতাম এখন দেখা যায় ঘরের জিনিসপত্র লইয়া মামা টানাটানি করেন মারামারি করেন আমার মারে হুমকি দেন গাছের সবজি কাটি লাইন সবজি কাটার পরে আমি থানাতে একটা মামলা করছি থানা গেছে গিয়া তদন্ত করার পরে থানায় বেটারা নরম করতে পারছে না পারার কারণে এখন যত সময় যায় বেটা আরো বেশি রুকে আজকে তারা গেছেন যাওয়ার বাদে একটা ঘর পরিত্যক্ত একটা রুম আর একটা রুম আছে সাইটে জায়গা দেওয়া আর একটা রুম আছে ঘর লাকড়ি রাখা এখন হে বেটায় হাও রুমটাও খালি করে দেয় না বড় ঘর জায়গা দেয় না সাইটে আর একটা রুম আছে রুমটাও খালি করে দেয় না তালা ভাঙ্গিয়া যদি চাও বলে লাকড়ি ওখানে বার করে টান্ডে দিলে আর আবার আমরা রুমটা পরিষ্কার করে আবার গে তালা আরেকটা মারে এটা করতে করতে এখন তো আমরা তো একটা হায়া শরম আছে না এখন আমরা কিতা করতাম খালা তারা তখন তারা জামাইয়ের বাড়ি আমি তাকে সিলেট এখন আমার মা নানি দুইজন হইলা গিয়া বর্তমানে বাড়িতে খুব বেশি অসহায় কারণ পুরুষ নাই গরো আর তারা সবসময় একটা আতঙ্কর মাঝে আতঙ্ক কাজ করে তারার মাঝে এখন আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং জোর একটা দাবি জানাচ্ছি আমি যে প্রশাসন অতি দ্রুত
আমরা সমস্যাটা সমাধান করিয়া দেয়। কারণ আমরা একদিকে মহিলা মানুষ এমনিতেই অসহায়, আর একদিকে আমরা ইতা বাড়ির পরিবেশ যদি প্রশাসনে গিয়া যত সময় পর্যন্ত তারা দেখবা না, সম্ভবত আমরা কোথাও তারা বিশ্বাস করবে না। এই মুহূর্তে খানাঘাট টানা আমার নানির লইয়া আছে, অথচ নানির খরচ থাকি লাগাইয়া ঔষধপত্র পর্যন্ত সমস্ত খরচ আমি নিজে বহন করে। আমার মামা এক গোটা আলু বা আধা লিটার পানির বোতল এখন পর্যন্ত আমার নানিরে দেন, কিচ্ছু করেন না। একটা গাছ ভাঙ্গিছিল তুফানে, কারেন্টের লতর উপরে পড়ছিল, ও গাছটা ওই সময় আমার নানি খুব বেশি অসুস্থ আসলা, একটা ও গাছটা আমার মামিয়ে বেচতে দিছে না, 2বার টলি তাকে আমার মামারে লাগাইয়া, মামা গাঁর মানুষ জমাইয়া টলি তাকে 2বার লামাইছে, অত সেই গাছটা আমি বেশি লেছিলাম, চিকিৎসার লাগে আমি বেশি লেছিলাম। ওর টাকাটা আবার আমি ফেরত দিছি, আর আমার গা থেকে আমি টাকা আনি আমার খালার ঘর ভাই আর একটা দিছে। গত রবিবার আমার নানি লই আমি খানায় গাড়েছে, আমার মামিয়ে টলি তাকে গাছ লামাই লিছে। এখন হইলো মানে যে আপনারা যত আপনার পাঁচ মই আছে জি, তারা কি মানে আপনারা তো নানা সম্পত্তি রাখি গেছেন, জি, 9 বিঘা জি, 1.5 বিঘার বাড়ি রাখি গেছেন, জি। এই সম্পত্তি বলুন তো গাছকে অবস্থা কি সম্পত্তি বর্তমানে লাস্টে অবস্থা এখন আপনার আমি কই যে আমার মামা 9 বিঘা জমি থাকিয়া আমার মা মজন ধরে দিচ্ছেন 2 বিঘা জায়গা, 2 বিঘা জায়গা দিয়া আমার মার ও সাথে সাথে যে মুরব্বীর বাড়ি জায়গা 2 বিঘা জায়গা বাটা হইছে, 9 বিঘা তাকে 2 বিঘা দিছেন মাটি। এতে আমার মামা কইছে যে জায়গা বুঝি আছে 5 বিঘা, 5 বিঘা তাকে তারা দিলাইছে 2 বিঘা, আর বাদ বাকি যে তান কতখান নিছেন এই খবরটা তান খবরে কইন না, তার নামে রেকর্ড আরো কিছু জায়গা আছে এগুলা টান কইন না, না কইয়া বাড়িতে আইছেন। আবার পরে আমার নানিরে উঠিয়া কইছেন এরে কুরুন্ডি তোমার কুরুন্ডিন তোরে আমি ফার্স্ট 2 বিঘা দিয়া গোল লই দিছি। আমার আলিম হাফিজ একজন মামার ব্যবহার বাসা কোনো সংযত নাই, হাফিজ আব্দুল মালিক আমার মামা, কারণ এই গ্রামে আরো আব্দুল মালিক আছেন, আমার মামা হলো হাফিজ আব্দুল মালিক। আমার নানি লোকে এমন ভাষা ব্যবহার করেন, ভাষা কোনো সংযত ব্যবহার নাই, এমন খারাপ ব্যবহার আমার নানি ডরাই যায়, আমার মা ডরাই যায়, সবসময় তার মাঝে একটা বয় খাস করে তার ব্যবহারের কারণে। আমার নানিরে আজ এলাকার মানুষের জন্য আমার নানিরে বেটায় মারে। আজকের ঘটনা আমার নানি আমরা চাইছিলাম যে হকুটাটা খালি করিয়া থাইন যে নিজে থাকি আইজা তালা খুলছেন, আমরা কইলাম যে যদি তান খুলিলেন আমরা ঘরটা পরিষ্কার করবো আরো সুবিধা, আর মামা লোকে সাহায্য দিব, মোবাইল সমস্যা হইল জায়গাত এবার হিন্দু ধামাইতে এখানে তান মরণ না কিতা লাগিল, নানির নাম ধরলে মরণ না কেন মরণ না দেখা মারি এবলা মারিলে বরগর দিতে রাজি না, ফুবরগর পর্যন্ত দিতে রাজি না, ফুবরগর একটা কোটা দিচ্ছেন ঠিক করার লাগিয়া। এর তো আপনারা গেলে যে এলাকায় বোতবালা আছে এক ঘরে 2টা পালং, ডাইনিং টেবিল একটা আমি নিজে দিছি, মাঝখানে একটা মানুষ একজন আইতে যেতে পারবে, 2টা মাঝখানে 2টা চেয়ার রাখার জায়গা নাই, থানোর দখলে আমরা চাষি তো গিয়া জায়গা নাই, জি না আমরা চাষি তো কোনো জায়গা নাই। এখন আমার প্রশাসনের কাছে আমার দাবি হইল গিয়া যে আমার খালা তারা বাপ সম্পত্তি পৈতৃক সম্পত্তি যেগুলা পাইছেন ওগুলা তা সুন্দর করে তেন বন্টন করিয়া দিল। আর বর্তমানে আমার মা নানি তখন বাড়িত মহিলা মানুষ, আমার মা নানি খুব বসে হয় হুমকি দেখায়, আমার মা নানির বর্তমানে আমি একটা সুরক্ষা চাই। এই আবদারটা আমি প্রশাসনের কাছে জোর একটা দাবি জানাচ্ছি, অতি দ্রুত আমরা আমাদেরকে একটা সিদ্ধান্ত দেব। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম বৃদ্ধ মাইমুনেসার মেয়ের সাথে কথা বলছিলাম, নাতির সাথে কথা বলছিলাম, তাদের কথাগুলো আপনারা শুনেছেন এবং তিনি এখনো কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন, একেবারে অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন, একবারে হয়তো চিকিৎসা না পেয়ে রোগাক্রান্ত হয়ে গেছেন। চেষ্টা করছেন মেয়েরা এবং নাতনিরা মিলে কিন্তু তাদের নানির সাধ্য অনুযায়ী চিকিৎসা করছেন, কিন্তু ছেলে কোনো চিকিৎসা করছে না। তারা একটি অভিযোগ রয়েছে, আমরা বলবো বিষয়টি কানেকার থানা পুলিশ খতিয়ে দেখবেন এবং তাদের যে ওনার যে 5 মেয়ে রয়েছে তাদের হিস্য যেন সম্পদটুকু যেন ফিরিয়ে দেওয়া এই দাবি তারা করেছেন এবং ওনার যে সম্পদ রয়েছে এই সম্পদকে ফিরিয়ে দেওয়ার ওনারা দাবি করেছেন। আমরা আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।